আজকের ভিডিওটা আমি শুরু করলাম সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি যেই কাজটা করি সেটা দিয়েই। আজকে যেহেতু মেয়েদের স্কুল ছিল না তাই ওরা ঘুমাচ্ছে আর আমি এই জানলা আর বেডটা মুছে নিচ্ছি, কারণ একবার বেডের থেকে নেমে গেলে পা নোংরা হয়ে যায় তো আর ওঠা যায় না, তাই আমি ওটা ঘুম থেকে উঠে আগে মুছি। তারপর আমি চলে আসলাম গ্যারেজ রুমের উপরের ঘরটাতে। দেখো আজকে খুব সুন্দর ওয়েদার আর রোদও উঠেছে খুব ভালো, তাই আমি পর্দাগুলো হাটিয়ে দিলাম, জানলাটা খুললাম না, খুব সুন্দর ঘরে রোদ লাগছে। এদিকে আমি কত জামা কাপড় ধুয়ে রেখেছি, এগুলো গরমের জামা কাপড়, এগুলো তুলে রাখতে হবে আর শীতেরগুলো নামাতে হবে, তাই একদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি নিচে এসে সমস্ত ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ব্যালকনিতে অপরাজিতা গাছের পাতাগুলো কী হারে ঝরছে, মানে সারাদিন প্রচুর পরিমাণে এখন পাতা পড়তেই থাকে। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর চলে আসলাম বেডরুমে। রিশা বেডটা গুছিয়ে দিয়েছে, তো আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি। ও এখনও ভালো ঠিক করে গুছাতে পারে না, মানে মোটামুটি পারে। তারপর চলে আসলাম কিচেনে, 2 বোতল জল ভরলাম আর ফলটা ধুয়ে এই জানলায় রেখে দিলাম। এই জানলাটায় খুব ভালো রোদ লাগে আর এখন যেহেতু একটু হালকা ঠান্ডা পড়েছে। তারপর সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আর এখন আমরা গ্লাসেই চা খাচ্ছি, কারণ কাপে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই এখন থেকে গ্লাসেই চা খাচ্ছি। আজকে দুপুরের রান্নাটা রিশার ড্যাডিই করছে। মেয়েরা আজকে ওর ড্যাডির হাতে রান্না খেতে চেয়েছে আর ওর ড্যাডি খুব সুন্দর রান্না করতে পারে, তো তাই আজকে রান্নাটা ওর ড্যাডিই করছে। আর ঠিক এরই মধ্যে বাইরে যে পাইপ লাইনের কাজ চলছিল, তো এই বাঁশ বাঁধা হয়েছিল, উপরে একজন বসেছিল আর উনি নামার সাথে সাথেই পুরো এটা নিচে পড়ে গেছে। ভাবতে পারো আজকে কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচলো। যদি কেউ উপরে থাকতো আর ওই বাঁশটা নিয়ে পড়ে যেত, তার অবস্থা যে কী হতো ভগবান জানে। তাও ওই দাদার হাতে হালকা লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।